আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের খামারের হাঁসগুলো বেশ অসুস্থ। তো অসুস্থতার কারণে আমাদের আসলে সকাল থেকেই বেশ কাজ করা লাগছে। হাঁসের পিছনে এক্সট্রা কিছু কাজ থাকছে, সেগুলো করা লাগছে। পাশাপাশি আমাদের গরু, মাছ সবকিছু নিয়েই কাজ করা লাগছে। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই জন্যই আর কি একটু বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সকালবেলা উঠে আমরা গতকালকে আমাদের হাঁসগুলোকে যেইখানে নেট দিয়ে ঘিরে রেখেছিলাম, মূলত আমরা যেই ঘরের ভিতরে এই হাঁসগুলোকে ঘিরে রেখেছি এই হাঁসগুলো বেশি অসুস্থ। আমরা সচরাচর অসুস্থ হাঁস সুস্থ হাঁস থেকে একটু আলাদা করে রাখি। আলাদা করে রাখার একটাই কারণ হচ্ছে, এই অসুস্থ হাঁসগুলো সুস্থ হাঁসের ভিতরে থাকলে এই হাঁসগুলো খায় না, আর না খাওয়ার জন্য এই হাঁসগুলো আরো বেশি দুর্বল হয়ে পড়তে পারে। আর সুস্থ হাঁসও অনেক সময় এই ধরনের হাঁসের সংস্পর্শে থেকে সংক্রমণ ছড়াতে পারে। সেই জন্যই আর কি আমরা এই হাঁসগুলো নেট দিয়ে ঘিরে রেখেছিলাম। আসলে নেট দিয়ে ঘিরে রাখার পরে রাত্রে বেশ কয়েকটা অসুস্থ হাঁস বাইরে বের হয়ে গেছিল, এই জন্যই আর কি টিন দিয়ে এটা সুন্দরভাবে ঘিরে দিলাম যাতে এখান থেকে বেরোতে না পারে। তারপরে আসলে গত রাত্রে আমাদের খামারের প্রায় 5 থেকে 6টা হাঁস মারা গিয়েছিল। এই হাঁসগুলো আসলে আমরা মাটিতে পুঁতে দেবো, কারণ মাটিতে পুঁতার একটাই কারণ হচ্ছে যে এই হাঁসগুলো যদি আমরা মাটিতে না পুঁতে বাইরে কোথাও ফেলে দিই, তাহলে বন্য প্রাণী, কুকুর, বিড়াল বা অন্যান্য প্রাণী এগুলো টেনে সারা এলাকাতে ছড়াবে, পরিবেশ দূষণ হবে, প্লাস এই আমাদের আশেপাশে যাদের হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগিরও এই ধরনের রোগ ছড়াতে পারে। তাই আমরা আমাদের খামারের যেসব পশু পাখি বা কোনো প্রাণী মারা যায়, আমরা সেইগুলোকে মাটির নিচে একটা নির্দিষ্ট পরিমাণ আহ, খনন করে তারপরে পুঁতে দিই। এইগুলো পুঁতে দিয়ে ভালো করে আটকে দিয়ে রাখা লাগে, কারণ রাত্রেবেলা অনেক সময় বন্য প্রাণী এসে এইগুলো তুলে ফেলে। এই জন্যই আর কি সুন্দরভাবে মাটির নিচে একটু বেশি করে খনন করে তারপরে পুঁতে সেটা সুন্দরভাবে আটকে রাখা লাগে, যাতে এইগুলো কেউ উঠাতে না পারে। আর সাধারণত আমাদের খামারে যেসব হাঁস মুরগি অসুস্থ হয়ে হয় সেগুলো আমরা জবাই করি না, কারণ এই ধরনের খাবার মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। কোন প্রাণীর ভিতরে কোন রোগ আছে সেগুলো আসলে না খাওয়াই ঠিক। তো আমরা চেষ্টা করি আসলে ওষুধ বা যে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে সেই প্রাণীগুলোকে যথাসাধ্য চেষ্টা করে বাঁচানোর জন্য। যদি না সম্ভব হয় তাহলে সেগুলো মারা গেলে সেগুলো নির্দিষ্ট একটা পরিমাণ গর্ত করে পুঁতে দিই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।